মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে মিটিং করছে হোটেলে বসে। আচ্ছা, মোহাম্মদ সেলিম যে বা সিপিএম এত নাটক করে, তারা সবসময় বলে ওঠে আমরা সাম্প্রদায়িক দল নই, আমরা সাম্প্রদায়িক দল নই, সেই জন্য তারা বিজেপিকে পছন্দ করে না। মানলাম, কোনোদিন তার সাথে জোট বাঁধবে না, এমনিতেই জিরো হয়ে পড়ে আছে। আচ্ছা, হুমায়ুন কবিরের দলটা কি সাম্প্রদায়িক নয়? কি মনে হয় আপনার? কারণ সিপিএম এমন একটা কন্ডিশনে গিয়ে দাঁড়িয়েছে, নিজেদের অস্তিত্বর লড়াই তারা লড়তে পারছে না, এদিকে সিটের সাথে সমঝোতা করার জন্য সে চলে যাচ্ছে হুমায়ুন কবিরের সাথে। আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের সাথে যদি সিটের সমঝোতা করতো বা কিছু সংখ্যায় দাঁড়াতো, সিপিএম অনেক বেটার কন্ডিশনে থাকতো। কিন্তু যা ছিল তাও শেষ, মানে 0, 2, 3, 4, এবার কোনখানে গিয়ে তলানিতে ঠেকবে। আর লোকের খিস্তি খামারা তো, মানে আমি আজকে দেখছিলাম এই যে ইউ আর ইন্ডিয়া ট্রেড হয়েছে, তাতে সবাই খুশি, সবাই আলটিমেটলি বিজনেসম্যানরা খুশি। কারণ এত বড় ট্রেড, যেটাকে বলা হচ্ছে মাদার অফ অল ট্রেড, সেখানে সিপিএম এর লোকেরা কি বলছে জানেন তো? আমরা এই ট্রেডকে মানি না। আর লোকে কমেন্টে কি করছে জানেন তো? আপনারা যখন বিরোধিতা করছেন তার মানে বুঝেছি এটা ভালো ট্রেড। এই কন্ডিশনে গিয়ে দাঁড়িয়েছে। মানে যদি একটা হসপিটালে একটা বাচ্চা, ধরুন নতুন বাচ্চা জন্ম নিয়েছে, সবাই বলছে বাচ্চাটার নাক সুন্দর, বাচ্চাটার না মুখ সুন্দর, বাচ্চাটার না পাটা খুব সুন্দর, রং সুন্দর। এর মধ্যে একটি লোক থাকবে যে বলবে আচ্ছা, আপনার হসপিটালের যে বেডে যে চাদরটা দিয়েছে তার কালারটা কেন সবুজ বলুন তো, এটা পিঙ্ক হলে না ভালো হতো। মানে সব কিছুর মধ্যেই দোষ ধরাটা এদের হচ্ছে কাজ, এবং এই জন্যই আজকে এরা তলানিতে, এদের কোনো ইস্যুই নেই। যখন দেশের এত বড় একটা অ্যাসেট হচ্ছে, যখন ট্রাম্পের এরকম কাজের জন্য ইউর সাথে এত বড় ডিল হচ্ছে, এরা সেখানেও বিরোধিতা করতে চলে গেছে। কারণ এরা হচ্ছে বিরোধিতা করতেই জানে, এদের কিচ্ছু ঠিক নেই। এখন বলছে হুমায়ুন কবিরের সাথে গিয়ে এরা হাত বাঁধবে, বাঁধুক। মোহাম্মদ সেলিম, সিপিএম, তোমরা এমনিতেই শেষ, তোমরা আরও তলানিতে যাবে। দ্য বেটার সাজেশন, তোমরা যদি তৃণমূলের সাথে জোট বাঁধতে, তাহলে কন্ডিশন হয়তো আরও বেটার হতো। কারণ সাম্প্রদায়িক শক্তিকে হারানোর জন্য সাম্প্রদায়িক দলের সাথে হাত বাঁধলে হয় না। হুমায়ুন কবির কি করবে, কটা সিট নেবে, সেটা মোটামুটি পশ্চিমবঙ্গের লোক জানে। মুর্শিদাবাদের কিছু সিট পাবে, কিছু কিছু সিট পাবে, সেইখানে গিয়ে তুমি ভাগ বসাবে, তৃণমূলকে হারাবে, সম্ভব নয়। এখনো সময় আছে, শুধরে যাও, নিজেদের স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করো ভাই। একসময় মানুষ তোমাদের খুব পছন্দ করতো, কিন্তু আজকে তোমরা খিল্লির পাত্র। তোমরা তোমাদের কোনো একটা পার্টি অফিসের ভাড়া দিতে পারো না বলে তোমাদের সেই আদ্যিকালের বুদ্ধিপুরে অ্যাম্বাসেডার পর্যন্ত বিক্রি করতে হয়। এটাই হচ্ছে স্ট্র্যাটেজির অভাব হলে পড়ে, আর বুড়োগুলোর মস্তিষ্কে জং ধরে গেলে পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু ভাবনা চিন্তা করে দলটা গঠন করুন। দলটার তো অবস্থা খুবই খারাপ, কারণ আপনারা অ্যাক্টিভ, আপনারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ দল সোশ্যাল মিডিয়াতে, গ্রামে গঞ্জে নয়। জয় হিন্দ, জয় ভারত।